আচ্ছা সবাই 6 নাম্বার কোশ্চেনটা দেখো। হ্যাঁ, আমাদের 6 নম্বরে যে কোশ্চেনটা দেওয়া আছে এরকম একটা চক্র দেওয়া আছে, এদিকে দিচ্ছে আয়তন আর এদিকে দিচ্ছে হচ্ছে চাপ। আচ্ছা, তো আমাদের এখানে চক্রটা দেখানো আছে, একটু দ্রুত ভাইয়ের সাথে ছবিটা আঁকো। এ হচ্ছে আমাদের চক্রটা দেখানো আছে, এ বি সি ডি, আর এই দিক বরাবর দেখানো আছে ভাইয়া V1, এখানে দেখানো আছে 3V1, এখানে লেখা আছে হচ্ছে P1, আর এখানে লেখা আছে হচ্ছে P2, 2P1। সবাই একটু খেয়াল করি। তো আমাদের কোশ্চেনে বলা হচ্ছে চিত্রে পূর্ণ চক্রে কৃত কাজের পরিমাণ কত, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সাইক্লিক প্রসেস দেখানো আছে, এই সাইক্লিক প্রসেস বা পূর্ণ চক্রে কৃত কাজের পরিমাণ বের করতে বলছে। এখন ভাই আমরা লাস্ট ক্লাসে থিওরিতে পড়ছিলাম আমরা যে তোমার একটা পূর্ণ চক্রে কৃত কাজ হয় ওই চক্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা যদি লিখি কৃত কাজ W সমান সমান হচ্ছে এ বি সি ডি ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা কৃতকাজ W ইকুয়াল লিখতে পারি হচ্ছে এ বি সি ডি ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন ভাই আমাদের এ বি সি ডি একটা চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু হচ্ছে প্রস্থ। ভাই একটু হেল্প করো তো, এদিকে এদিকে ভাইয়া, এ বি ভাই একটু এদিকে, এ বি এই মানটা কত দেখো, বি বরাবর লেখা আছে 3V1, তাহলে এই দুইটার বিয়োগফল, তাহলে লেখো 3V1 মাইনাস হচ্ছে V1 ইনটু হচ্ছে এডি এই হাইটটা, তাহলে পুরা হাইটটা হচ্ছে 2P1 আর এটা হচ্ছে P1, তাহলে মাইনাস হচ্ছে P1, তাহলে এটা গুণ করলে আসবে হচ্ছে 2V1 ইনটু হচ্ছে P1, তাহলে এখানে অ্যান্সার লেখা আছে 2P1 V1। তাহলে আমাদের প্রথম ম্যাথটা তোমার হচ্ছে পূর্ণ চক্রে কৃত কাজ হচ্ছে 2P1 V1। কোশ্চেন 7 নম্বরে যে কোশ্চেনটা দেওয়া আছে ভাইয়া, আমরা এটারও যদি ছবিটা একটু আঁকো, এখানে একটা পূর্ণ চক্র দিছে একটা বৃত্তাকার পথে, ঠিক আছে, এরকম একটা বৃত্তাকার পথে একটা পূর্ণ চক্র দেখাইছে তারা। ঠিক আছে, এরকম একটা পূর্ণ চক্র দেখাইছে, এখানে দেখানো আছে 10, এখানে 30, এখানে হচ্ছে চাপ এককটা হচ্ছে কিলো প্যাসকেল, আর এদিকে নিচে আয়তন এককটা হচ্ছে লিটার। সবাই ছবিটা একটু আঁকো। তো এই পূর্ণ চক্রটাতে আমাদেরকে কৃত কাজ কত এটা বের করতে বলছে। ঠিক আছে, এই পূর্ণ চক্রটাতে কৃত কাজ কত আমাদেরকে এটা বের করতে বলছে। এখন ভাইয়া তোমরা ভাইরা একটু হেল্প করো তো, এই পূর্ণ চক্রটাতে কৃত কাজ হবে এই বৃত্তের ক্ষেত্রফলের সমান, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এটার আর বের করা। তাহলে আমরা যদি ব্যাসার্ধটা বের করি, ব্যাসার্ধ আর সমান সমান, ভাই একটু হেল্প করো তো, তুমি যদি এক্স অক্ষে চিন্তা করো, বলতো এই বৃত্তটার ব্যাস কত 20,
আবার যদি তুমি ওয়াই অক্ষে চিন্তা করো সেটাও কিন্তু 20, কিন্তু কাহিনী আছে, কেউ বলো তো কি কাহিনী? বলতে এক্স অক্ষের এককটা দেখো কিলো প্যাসকেল, তাহলে 20 কিলো প্যাসকেল। আর যদি ওয়াই অক্ষ থেকে তুমি ব্যাসার্ধটা বের করো সেটা আসবে 20 লিটার। ইউনিট গুলা কিন্তু এসআই এককে নাই, বুঝছি ভাইয়া? তাহলে আমাদের ইউনিটে একটু ঝামেলা আছে, এটা আমরা পরে মাথায় রাখতেছি। আসো তাহলে আমরা এখানে লেখা হচ্ছে 20 ভাগ হচ্ছে 2, তাহলে ব্যাস হচ্ছে 20, এটাকে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে এটা পাচ্ছি হচ্ছে আমরা 10, তাহলে ব্যাসার্ধটা আমরা পাইছি 10। এখন ভাইয়া ওই যে ভাইয়া বুঝাইলাম ব্যাসার্ধ তো তুমি দুই পাশ থেকে নিয়ে আসতে পারবে, এক্স অক্ষ থেকেও পারবা ওয়াই অক্ষ থেকেও পারবা। তো এটাকে ভাইয়া যেভাবে লিখতেছে ওইভাবে লেখো। আমরা মনে করলাম এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ থেকে এটা আসলে এটা আসবে হচ্ছে 10 কিলো প্যাসকেল। আর এটা যদি ওয়াই অক্ষ থেকে আসে ভাইয়া, এটা যদি ওয়াই অক্ষ থেকে আসে এটা আসবে হচ্ছে 10 লিটার। তাহলে এক্স অক্ষ থেকে আসলে হবে হচ্ছে 10 কিলো প্যাসকেল, আর ওয়াই অক্ষ থেকে আসলে এককটা আসবে হচ্ছে 10 লিটার। কি হয়েছে কি হয়েছে? আচ্ছা 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 দাদা দাদা, আচ্ছা সবাই এদিকে এদিকে খেয়াল করি। তাহলে এটা আসছে হচ্ছে 10 কিলো প্যাসকেল। তাহলে বলো তো ভাইয়া কিলো প্যাসকেলকে যদি আমরা প্যাসকেলে নিয়ে যাই এটা আসবে হচ্ছে 10 ইন্টু 10⁻³ প্যাসকেল। আর এটাকে যদি আমরা লিটারে নিয়ে যাই, বলতো লিটার থেকে মিটার কিউবে যাইতে কি করা লাগে? 10⁻³ দ্বারা গুণ করা লাগে। তাহলে 10 ইন্টু হচ্ছে 10⁻³ মিটার কিউব। তাহলে খেয়াল করো একক দুইটাকে আমরা কি করলাম এসআই এককে নিয়ে গেলাম। এখন আসো আমরা কৃত কাজটা বের করি। তাহলে কৃত কাজ W ইকুয়াল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের কৃত কাজটা হবে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সমান পাই আর স্কোয়ার। এখন এখানে একটু বোঝার আছে ভাইয়া, বলতো আমরা যে ক্ষেত্রফল বলি, এদিকে একটু খেয়াল করবে ভাইয়া, আমরা যে কোনো একটা ক্ষেত্রফল বলি, ক্ষেত্রফল এটা মানে দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্থ। ভাইয়া এই কথা মানে আমরা বলতে পারি না ক্ষেত্রফল মানে হচ্ছে 2 ডাইমেনশনাল কোন একটা কিছু। তাহলে কয়টা ডাইমেনশন থাকবে ক্ষেত্রফলে? 2টা। এই জিনিসটা একটু বুঝো, কারণ তুমি দেখতে পাচ্ছ আর এর ইউনিট গুলা ভিন্নতার কারণে আর এর কিন্তু 2 রকমের ভ্যালু হইতে পারে। তাহলে ক্ষেত্রফল মানে হচ্ছে তোমার 2টা ডাইমেনশন আসবে। তাহলে ভাইয়া বলো তো এই যে আর স্কোয়ার আছে, এই যে আর স্কোয়ার আছে, এটা মানে ভাইয়ের মতো একটু লিখে রাখো আর ডট আর বলতে পারি, 2টা ডাইমেনশন যেহেতু আসবে। তাহলে আর স্কোয়ারটাকে আমরা লিখতে পারি হচ্ছে আর ডট আর। এবার ভাইয়া একটু হেল্প করো তো ভাইয়া, একটা ডাইমেনশন যদি এক্স অক্ষ থেকে আসে, আরেকটা ডাইমেনশন কোন অক্ষ থেকে আসছে? ওয়াই অক্ষ থেকে। তাহলে এখানে মানগুলা কত বসবে খেয়াল করো, 3.1416 ইন্টু 2টা আর যেহেতু, তাহলে একটা আসবে এক্স অক্ষ থেকে, তাহলে 10 ইন্টু 10⁻³ এককের ভিন্নতার কারণে এটা হচ্ছে। আর আরেকটা আসবে হচ্ছে ওয়াই এক্সিস থেকে, তাহলে আসবে 10 ইন্টু 10⁻³। তাহলে দেখো তো কত আসবে। এ ভাই এই জায়গাটা বুঝছি ভাই 2টা মান কেন বসছে, কত আসছে দেখো। $314.16 জুল। তো শীটে 314 লেখা আছে, মানে দশমিকের পরে 16 নেয় নাই ওরা, তাই 314 আসছে। আসো আমরা 8 নম্বর কোশ্চেনটা আসো। কোশ্চেন নাম্বার 8। তা 8 নম্বর কোশ্চেনটাতে আমাদেরকে এরকম একটা ছবি দেওয়া আছে, এইদিকে দেওয়া আছে ভি আর এইদিকে দেওয়া আছে হচ্ছে পি, আর এখানে আমাদেরকে এইভাবে একটা ত্রিভুজ দিয়ে দিছে। আচ্ছা এটা শেষ হয় না সম্ভবত, সাথে সাথে কি চাইছে একটু দেখো তো, গৃহীত তাপের পরিমাণ চাইছে। এখন বলো তো ভাইয়া এটা একটা পূর্ণ চক্র না ভাই? তাহলে একটা পূর্ণ চক্রে ইন্টারনাল এনার্জি কত হয়? 0। তাহলে লেখা হচ্ছে একটি পূর্ণ চক্রে ভাই এটা এইভাবে লেখো ডেল ইউ ইকুয়াল 0। আজকে আরেকটা ফরম্যাটে সূত্রটা শিখাই। তাহলে আমাদেরকে বের করতে বলছে গৃহীত তাপ,
আমরা জানি কিউ ইকুয়াল হচ্ছে ডেল ইউ প্লাস হচ্ছে ডাব্লিউ। খেয়াল করো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে দুইটা ফরম্যাটে লেখা হয়। একটা লেখা হয় ডি কিউ ইকুয়াল হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডি ডাব্লিউ। অর্থাৎ ভাই তুমি যখন ডি দিয়ে লিখবা তখন এভাবে লিখবা, কিন্তু যখন ডাব্লিউ, দেখো তো আমরা ডাব্লিউ লিখে ফেলছি এই ম্যাথটাতে, তাই ডাব্লিউ যখন লিখবা মানে টোটাল জিনিসটা যখন লিখবা তখন ডি না লিখলে তোমার এখানে ডেল দেওয়া হয়। বুঝছো ভাই, ডি এর পরিবর্তে এখানে ডেল দেওয়া হয়। তুমি এই ফরম্যাটেও লিখতে পারো, এই ফরম্যাটেও লিখতে পারো। তাহলে এখন মানগুলো বসায় দাও। তাহলে ডেল ইউ এর জায়গায় বসাও 0, আর ডাব্লিউ এর জায়গায় 314.16, মানে আসবে 314.16 জুল। তোমাকে গৃহীত তাপটা বের করতে বলছে। আচ্ছা, 8 নম্বর কোশ্চেনটা দেখি, ছোট্ট একটা কোশ্চেন এটা, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন 8, তাহলে 8 নম্বর কোশ্চেনের ছবিটা যদি আমরা আঁকি, এখানে আমাদেরকে এরকম একটা ছবি দেওয়া আছে, এখানে পি দেওয়া আছে, এখানে ভি দেওয়া আছে। এটা এ, এটা সি, এটা বি। এটা দেওয়া আছে হচ্ছে পি ভি, এটা দেওয়া আছে হচ্ছে পি 3ভি, এটা দেওয়া আছে হচ্ছে 4পি 3ভি। একটু খেয়াল করি, তা আমাদের এদিকে 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 কথা না, আমাদের এইখানেও একটা পূর্ণ চক্র দেখানো আছে, দেখানোর পরে আমাদেরকে বলছে এই পূর্ণ চক্রটাতে কৃত কাজ কত। এইদিকে এই পূর্ণ চক্রটাতে কৃত কাজ কত ভাই, যত পূর্ণ চক্র সবটা একই কনসেপ্টে। তাহলে এখন এটার ক্ষেত্রফলের সমান, তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যদি আমরা লিখি তাহলে আসবে হাফ ইন্টু হচ্ছে ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা। তাহলে এটা আসবে হচ্ছে হাফ। বলতো ভাই এসি এই দৈর্ঘ্যটা একটু খেয়াল করো, এই দৈর্ঘ্যটা কত আসবে বলতে, এক্স অক্ষের এর মান হচ্ছে 3, এটার মান হচ্ছে ভি, তাহলে এই দুটার বিয়োগফল আসবে। বলতো চাপ যেটা আছে সেটা তো কোন অক্ষে বলতো ভাইয়া, ওয়াই অক্ষে। তাহলে আমাদের তো দূরত্বটা এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর দুইটা ডাইমেনশন বিয়োগ হবে, তাহলে 3ভি মাইনাস হচ্ছে ভি ইন্টু বিসি। তাহলে ভাইয়া সেম ভাবে ভাইয়া এটা বলো তো, এই হাইটটা কোন অক্ষে আছে, তাহলে এখন বিয়োগ হবে কে, পি, তাই না? তোমার হচ্ছে এটা থেকে এটা বিয়োগ হবে, তাহলে এখানে আসবে হচ্ছে 4পি মাইনাস হচ্ছে পি। তাহলে আমরা এখানে যদি আসি তাহলে এটা আসবে হচ্ছে হাফ ইন্টু হচ্ছে 2ভি ইন্টু হচ্ছে 2পি, তাহলে 2 2 কাটা যাবে, তাহলে থাকবে 2পিভি। কোনটা? আচ্ছা হ্যাঁ, 3পি হবে, তাহলে 3পিভি। তো ভাই এখন এই ম্যাথগুলো আমাদের সৃজনশীলে কিভাবে আসে ওইটা আমরা একটু দেখি, ঠিক আছে? এই ম্যাথগুলা সৃজনশীলে কিভাবে আসে ওইটা দেখি। তো ফার্স্টে যে সৃজনশীলটা আসছে, দেখো দুইটা বোর্ডে আসছে, ঢাকা বোর্ডেও আসছে, দিনাজপুর বোর্ডেও আসছে। লেখো কোশ্চেন নাম্বার 9 দিয়ে বোর্ডের নামটা লেখো, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 ঢাকা বোর্ড 2023, আর দিনাজপুরেও আসছে। খেয়াল করো, আমরা আমাদের বোর্ড এক্সামে কিভাবে আসে একটা কোশ্চেন দেখলে তুমি বুঝতে পারবা এবং প্রশ্নগুলা। যে ছবিটা দেওয়া আছে, আমরা যে ছবিটা একটু এঁকে নিই, তারা আমাদেরকে এরকম একটা পূর্ণ চক্র দেখাইছে, এরকম একটা পূর্ণ চক্র দেখাইছে, এটা হচ্ছে পি কিউ আর। এখানে দেখানো আছে 4, এই পয়েন্টটার নাম দিছে তারা এস, এখানে দেওয়া আছে 8, এই পয়েন্টটার নাম দিছে টি, এখানে আয়তন একক দিছে মিটার কিউব। তারপরে এখানে লেখা আছে 20, এখানে লেখা আছে 40,
এখানে এককটা দিছে নিউটন পার মিটার স্কয়ার, দুইটা এসআই দিছে, ঝামেলা নেই। তো এই হচ্ছে আমাদের একটা পূর্ণ চক্র দেখানো আছে। আচ্ছা, এবার আমরা যদি প্রশ্নটা লিখি, পড়ো একটু সবাই ভাইয়ের সাথে। বলা হচ্ছে চিত্রে গ্যাসের চাপ, বলতো বোর্ড কোশ্চেন দেখো কি লিখছে, চাপ ও তাপমাত্রার পরিবর্তন দেখানো হয়েছে। বলতে এখানে কি চাপ আর তাপমাত্রা দেখাচ্ছে না চাপ আর আয়তন? আয়তন, বুঝছো ভাইয়া? একটু ঠিক করে নাও। মেইন কোশ্চেনে তাপমাত্রাই লেখা ছিল, কিন্তু এটা চাপ ও আয়তন হবে। ঠিক আছে, চাপ ও আয়তন, কারণ আমাদের চাপ আর আয়তনের গ্রাফ দেখানো আছে এখানে। আচ্ছা, যাই হোক, চাপ ও আয়তনের পরিবর্তন দেখানো হয়েছে। দেখো ফার্স্ট ইনফরমেশনটা দিচ্ছে, এখানে কিউ থেকে আর এ যেতে তাপগতীয় ব্যবস্থা 80 জুল তাপ শক্তি সরবরাহ করে। মানে ভাইয়া এই যে এই রাস্তাটাতে কতটুকু তাপ গ্রহণ করছো সেটা তোমাকে বলে দিছে 80 জুল। পাইছি ভাইয়া? তাহলে আমরা গ নাম্বার কোশ্চেনটা শুরু করি। দেখো হচ্ছে গ, দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে আমাদের ডিকিউ সমান সমান, দেওয়া আছে ডিকিউ সমান সমান হচ্ছে 80 জুল। দেওয়া আছে ডিকিউ সমান সমান হচ্ছে 80 জুল। এখন তোমরা ভাইরা একটু বলবা, গত ক্লাস থেকে আমরা এই জিনিসগুলা বলছি, বলতো কিউ আর পথে কাজ কত? 0। কারণ কি বলতো, কিউ এবং আর আয়তন দুই ক্ষেত্রে কত? 8। আর আমরা জানি আয়তনের পরিবর্তন না হলে কাজের কোনো হয় না। তাহলে আমরা লেখা হচ্ছে কৃত কাজ DW ইকুয়াল হচ্ছে 0। এখানে একটু লিখে দাও, যেহেতু সম আয়তন প্রক্রিয়া, মানে এখানে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, যেহেতু এটা একটা সম আয়তন প্রক্রিয়া, আর আমরা জানি সম আয়তন প্রক্রিয়ায় কোনো কাজ হয় না, তাই কাজটা হচ্ছে 0। এবার ভাই একটু হেল্প করো, কোশ্চেনটা পড়ো সবাই একটু, কি চাইছে? বলা হচ্ছে উদ্দীপক অনুসারে আর অবস্থানে আসতে। বলতে আর অবস্থানে আসতে, কোথায় থেকে আর আসছো এটা বলে নেই। তাহলে বলো তো উদ্দীপক অনুসারে আর অবস্থানে আসতে, তাহলে কোথায় থেকে আসছো? কিউ থেকে, কিন্তু কোশ্চেনে বলে দিছে না কিউ থেকে আর আসছে। তার মানে কিউ থেকে আর আসতে তোমার ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত এটা বের করতে বলছে। তাহলে বলো তো ডি কিউ দেওয়া আছে, ডি ডাব্লিউ দেওয়া আছে, পারা যাবে না ভাই ডিউ? তাহলে আমাদেরকে বের করতে বলছে ডিইউ ইকুয়াল হচ্ছে হোয়াট। তাহলে এখন আমরা জানি ডি কিউ ইকুয়াল হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ। তাহলে ডি কিউ এর ভ্যালু আমরা বসাই দিলাম 80 সমান সমান ডিইউ আমরা বের করব, আর ডিডাব্লিউ হচ্ছে 0। তাহলে সুতরাং ডিইউ সমান সমান হচ্ছে 80 জুল। আসো ঘ নাম্বার কোশ্চেনটা। বলতো এখানে যে চক্রটা আঁকা আছে কয়টা স্টেপ আছে ভাইয়া? হ্যাঁ, 3টা না ভাইয়া? একটা হচ্ছে পি কিউ, একটা হচ্ছে কিউ আর, আর আরেকটা হচ্ছে আর পি। কি চাইছে একটু কোশ্চেন পড়ো। বলা হচ্ছে উদ্দীপক অনুসারে পি কিউ আর পি চক্রের প্রতিটি ধাপে, মানে প্রতিটা স্টেপে কাজের তুলনা করো। মানে 3টা স্টেপে কোন স্টেপে কাজ কতটুকু হয়েছে সেটা বের করতে বলছে। বলতো অলরেডি একটা স্টেপে কাজ বের করা হয়ে গেছে, কোনটা ভাই? কিউ আর, এটা কত ভাইয়া? 0। তাহলে আমরা এখান থেকে শুরু করি। কিউ আর ধাপে আয়তনের পরিবর্তন হয় না, আয়তনের পরিবর্তন হয় না। সুতরাং ডাব্লিউ কিউ আর ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা একটা স্টেপে কাজ বের করে ফেললাম, যে এই স্টেপটাতে যেহেতু আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, আমরা এই স্টেপে কাজটা হচ্ছে 0। এবার আসো ভাই আমরা কিউ আর গেলাম, আরপি বের করি। আরপি
ধাপে কৃত কাজ, WRP। ভাই একটু হেল্প করো তো ভাই। এই যে এই ধাপটাতে কাজ বের করব, এই যে আমরা আজকে, তোমরা মুছো না, কালকে এগুলো মুছে মুছে ভাইয়া করাইছিলাম। এই ধাপটাতে কাজ বের করব, তাহলে এই ধাপে কাজ কত কি হবে বলতো ভাইয়া? এই ধাপটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা সমান, মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমান। তাহলে ট্রাপিজিয়ামটার নাম কি দাঁড়াইলো দেখো তো, RPST। তাহলে লেখা হচ্ছে RPST ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, জিয়ামের ক্ষেত্রফল সমান সমান। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু সমান্তরাল দুইটা বাহুর যোগফল, তাহলে হচ্ছে হাফ ইন্টু হচ্ছে PS প্লাস হচ্ছে RT ইন্টু হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে ST। ভাই একটু ভাইয়ের একটু মানগুলা বলো বলতো। PS এই যে এই মানটা কত বসাবা? 20। তাহলে PS এর মান হচ্ছে 20 প্লাস RT এই যে পুরা হাইটটা 40 ইন্টু হচ্ছে ST কত? 4, 120। এখন এই ম্যাথগুলা করার সময় আমরা প্রথম যে 5টা ম্যাথ করছি আগে, ওইখানে ভাইয়া বলছিলাম এই ম্যাথগুলা করার সময় একটু কেয়ারফুল থাকতে হবে। কি কেয়ারফুল ভাইয়া বলতে? এই স্টেপটা একটু খেয়াল করো তো ভাইয়া, এই স্টেপটাতে আয়তন বাড়তেছে না কমতেছে? আরপিতে আয়তন কমতেছে। এই যে আর এ ছিল আয়তন 8, পিতে এসে আয়তন কত হয়ে গেছে? 4। তাহলে আয়তনটা কমতেছে, তাহলে বলতে আয়তন কমলে কাজ ধনাত্মক হয় না ঋণাত্মক হয়? ঋণাত্মক। তার মানে এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে পরের লাইনে দিয়ে দিব হচ্ছে -120 জুল। যেহেতু বলতে আয়তন কমলে সিস্টেমের উপর কাজ না সিস্টেম দ্বারা কাজ? উপর, তাই না? সিস্টেমের উপর চাপ প্রয়োগ করলে তো আয়তনটা কমে যাবে। তাহলে যেহেতু সিস্টেমের উপর কাজ, সিস্টেমের উপর কাজ, তাহলে এখান থেকে আমরা বের করলাম WRP, আরো একটা পাইলাম, তাহলে দুইটা কাজ পাইছি। এখন আমরা লাস্ট স্টেপ ভাইয়া এই কাজটা বের করব, যে এই স্টেপে কাজটা বের করব। তোমাদের ছবি আঁকার দরকার নেই, তোমরা এখানে খেয়াল করো। PQ এই স্টেপটাতে কাজ বের করব। তাহলে হচ্ছে PQ ধাপে কৃত কাজ। বলতো ভাইয়া এই ধাপে চাপের কি কোনো চেঞ্জ হচ্ছে? না। মনে রাখবা, চাপের যদি চেঞ্জ না হয়, চাপের যদি চেঞ্জ না হয়, তুমি সরাসরি মাদার ইকুয়েশন যেটা কাজের, এটা দিয়ে অ্যান্সার বের করে নিয়ে আসতে পারবা। গতকালকে একটা ম্যাথের মধ্যে দেখাইছিলাম। ক্ষেত্রফল দিয়ে তো অবশ্যই করতে পারবো আমরা, কিন্তু তুমি যদি দেখো যে চাপ সমান আসছে, আজকের ক্লাসে এগুলো আমরা পড়াবো, যে ম্যাথগুলো শেষে আমরা এগুলো পড়াবো, যে তোমার যদি দেখো যে চাপটা সমান আছে, তাহলে তুমি সরাসরি PdV এই সূত্রটা দিয়ে অঙ্কটা করে ফেলতে পারবা। বুঝছো ভাই কি বলছি? তো ভাই দুইটাই করতেছি। এখানে হচ্ছে আমরা ক্ষেত্রফল দিয়ে করি, WPQ সমান সমান হচ্ছে PQ TS এর ক্ষেত্রফল সমান সমান হচ্ছে PQ ইন্টু হচ্ছে ST, সরি ভুল লিখছি, PQ ইন্টু হচ্ছে PS, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে PQ এর মান হবে 4 আর PS এর মান কত হবে? 20। তাহলে 4 20 80 জুল। WPQ। ভাইয়া যেটা বললাম, যদি দেখো যে চাপ সমান আছে, তাহলে তুমি চাইলে সূত্র দিয়েও করে ফেলতে পারবে। PQ সমান সমান P, ভাই একটু আগে বুঝাইছি, যদি D লেখো তাহলে D লিখলে DB লিখবা, যদি যে PQ লিখছি তাহলে এখানে লিখবো আমরা ডেল V। বুঝছি ভাই? তাহলে এখানে খেয়াল করো তো, P এর মানটা কত দেখো? 20 আর ডেল V এর মান কত? 8 বিয়োগ 4। দেখো এখানেও আসে হচ্ছে 80 জন। তাহলে এটা তুমি মাথায় রাখবা ভাই, আস্তে আস্তে পারবা। যদি দেখো যে চাপ পরিবর্তন হচ্ছে না, চাপ সবসময় সমান থাকতেছে, তুমি ক্ষেত্রফল দিয়েও করতে পারবা, তুমি চাইলে সরাসরি সূত্র দিয়েও করতে পারবা। তাহলে এখন এই কাজগুলার আমাদেরকে কম্পেয়ার করতে বলছে। বলতো সবচেয়ে বড় কোনটা?
80 জুল। ভুল। বলতে এখানে যে মাইনাসটা বোঝাচ্ছে, এই মাইনাসটা কি বোঝাচ্ছে? কাজটা কি সিস্টেমের উপর না সিস্টেম দ্বারা কাজ, ওইটা বোঝাচ্ছে এই মাইনাসটা। এই মাইনাস কিন্তু নেগেটিভ মাইনাস বোঝাচ্ছে না। তাহলে সবচেয়ে বড় কে বলো তো ভাই? 120, তাই না? তাহলে এদের কম্পেয়ার করতে বলছে, তাহলে আমরা ফাইনালি অ্যান্সারটা যদি লিখি, তাহলে সুতরাং WRP গ্রেটার দেন হচ্ছে WPQ গ্রেটার দেন হচ্ছে WQR। এদের মধ্যে আমাদেরকে কম্পেয়ার করতে বলছে যে প্রতিটা ধাপে যে কাজটা হচ্ছে সেটা কম্পেয়ার করো। আচ্ছা, পরে কোশ্চেনটা আসো, কোশ্চেন 10, কুমিল্লা বোর্ড 21, এই কোশ্চেনটা আসি আমরা। নীলিমা চাবি। ঠিক আছে, তাহলে কুমিল্লা বোর্ড 21-এ যে কোশ্চেনটা আসছে খেয়াল করি আমরা। তো এখানেও আমাদেরকে একটা চক্র দেখানো আছে ভাইয়া। এরকম একটা চক্র দেখানো আছে, A B C D। কুমিল্লা বোর্ডের কোশ্চেন ভাই একটু ঝামেলা থাকে, এটা তো যথারীতি আছে, আমরা একটু দেখি। আচ্ছা, এ হচ্ছে আমাদের কোশ্চেনটা দিছে ভাইয়া, এ হচ্ছে কোশ্চেনটা দিছে, একটু খেয়াল করি। বলতে এটা অনেকে জানো, অনেকে হয়তো বা নাও জানতে পারবে ভাই, বলি। ওয়াই অক্ষে দেখো এককটা লিখছে ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এটা দ্বারা বোঝাচ্ছে ওয়াই অক্ষের যে ভ্যালুগুলো আছে এদের প্রত্যেকের সাথে ইন্টু 10⁵ আছে, বুঝছি ভাইয়া? আচ্ছা, এক্স অক্ষের যে ভ্যালুগুলা নিছে ভাইয়া, এই ভ্যালুগুলো আবার কিসে নিছে? লিটারে। ঝামেলাটা কোথায় করছে খেয়াল করো, তারা এখানে দাগটা নামাইছে, ভাইয়ারটা তো একদম মাঝ বরাবরই চলে আসছে কিন্তু ওরা জাস্ট এই বরাবরে নামায় রাখছিল। এখন ভাই এই ভ্যালুটা কত, 2.1 না 2.2 না 2.3, এটা তো বোঝা যাচ্ছে না। তাহলে সবচেয়ে নিরাপদ কত? 2.5। তো আমরা 2.5 ধরবো। যদি দেখি যে এরকম একেবারে লেখা নাই কত, তাহলে নিরাপদ হচ্ছে যে আমাদের তো অঙ্কটা মিলাইতে হবে, করতে হবে। তাহলে 2.5। এটা খেয়াল করো, এ বরাবর এদিকে টান দিছে 2 এবং 3-এর ভেতরে দেখাইছে একটা জায়গা, তাহলে এটাও ধরবো কত? এটা জাস্ট 6-এর একটু উপরে দেখায় দিছে 6.5, বুঝছো? তাহলে পরীক্ষায় যদি কখনো এই টাইপের ম্যাথ আসে যে নামায় দিছে কিন্তু ভ্যালুটা এক্সাক্ট কত লেখা নাই, দুজনের ভেতরে আছে, নিরাপদ হচ্ছে আমরা 0.5 ধরে নিব আর কি, বুঝছি ভাই? এবার আসো তো ভাই, আমরা যদি গ নাম্বার কোশ্চেনটা একটু দেখো তো কি চাইছে গতে। গ দেখো, গতে আমাদেরকে চাইছে এসি পথে সম্পাদিত কাজের পরিমাণ। এই যে এই রাস্তায় কতটুকু কাজ হয়েছে সেটা আমাদের কাছে চাইছে, এই রাস্তায় কতটুকু কাজ হয়েছে এটা আমাদের কাছে চাইছে। ছবিটা আঁকা হয়েছে সবাই? তাহলে ভাইয়া যদি বলো তো ভাইয়া, এই নীল রাস্তায় এই টাইপের অনেকগুলা ম্যাথ করছি ভাইয়া, এখন দেখো পারবা সবাই? বলতে এই নীল রাস্তাটা কতটুক কাজ হবে, কতটুক কাজ হবে বলতো ভাই? বলতে এই ট্রাপিজিয়ামটা, তাই না ভাই? তাহলে এই ট্রাপিজিয়ামটার একটা নাম দেওয়ার জন্য আমরা এটাকে একটু এস দিয়ে দিলাম, এটা টি দিয়ে দিলাম। তাহলে লেখা হচ্ছে এসি পথে কৃত কাজ, এসি পথে কৃত কাজ WAC সমান সমান হচ্ছে ACTS ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল।
তাহলে হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এএস প্লাস সিটি, এএস প্লাস হচ্ছে সিটি ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব এসটি। তো ভাইয়া একটু আগে এই জিনিসটাই ভাইয়া বুঝাইছি, ভাইয়া একটু ভাইয়া এদিকে পরে আবার লেখো তো। বলতে এএস এই মানটা তো হচ্ছে এখানে মনে করলাম 2.5 হবে, কিন্তু এর সাথে আবার গুণ আসবে কত, ইন্টু 10⁵, তাহলে এটা আসবে হচ্ছে হাফ 2.5 ইন্টু 10⁵ প্লাস, ঠিক একইভাবে ভাইয়া আমাদের এই যে এই হাইটটা সিটি, এই হাইটটা হচ্ছে 6.5, আর এর সাথেও গুণ আসবে ইন্টু 10⁵, তাহলে 6.5 ইন্টু হচ্ছে 10⁵ ইন্টু এসটি। এই জায়গাটা একটু হেল্প করো তো ভাইয়া, এসটি হচ্ছে এই যে এই অংশটা, বলতে এই অংশটা কত হবে 3.5, 3.5, কিন্তু এটা আসে কিসে, লিটার, তাহলে লিটার থেকে ভাইয়া এসআই একক হচ্ছে মিটার কিউব, লিটার থেকে মিটার কিউবে যাইতে 10⁻³ দ্বারা গুণ, তাহলে আমরা এখানে আসবে হচ্ছে 3.5 ইন্টু হচ্ছে 10⁻³, না 6 থেকে 3 3, আর এখানে আরো এই যে দিকটা টোটাল ডিস্টেন্সটা কত, তাহলে কত আসে একটু ক্যালকুলেট করবে, 1575 জন। WAC সমান হচ্ছে 1575 জন। এখন তারা কি বলছে ভাইয়া খেয়াল করো সবাই একটু, পরের কোশ্চেনটা একটু দেখো। আমাদেরকে এই যে এখানে যে স্টেপগুলো আছে ভাইয়া, আমাদের যে এখানে স্টেপগুলো আছে, প্রত্যেকটা স্টেপে তোমাকে গৃহীত তাপ মানে কিউ এর মান বের করতে বলছে। তাহলে ভাইয়াকে একটু হেল্প করো তো ভাইয়া, ডি কিউ ইকুয়াল আমরা তো জানি ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ, বা ভাইয়া বলছি তুমি চাইলে এটাকে কিউ দিয়ে লিখতে পারো, কিউ দিয়ে যখন লিখবা তখন হবে ডেল ইউ প্লাস হচ্ছে ডাব্লিউ, একই সূত্র। তার মানে ভাইয়া আমরা যদি কিউ বের করতে চাই আমাদের দুইটা মান জানা লাগবে, কে কে বলতে ভাইয়া, ডাব্লিউ এবং ইউ। এখন আস্তে আস্তে একটু খেয়াল করো, তোমাকে এই পয়েন্টে ইন্টারনাল এনার্জিটা বলে দিছে, কোশ্চেন পড়ো নিচে দেখো উদ্দীপকে বলে দিছে সি বিন্দুতে ইন্টারনাল এনার্জি 600 জুল পাইছি, তাহলে চিত্রে এটার পাশে লিখে রাখো একটু, ইউসি ইকুয়াল হচ্ছে 600 জুল। আর এই বিন্দুতে ইন্টারনাল এনার্জি দেখো প্রশ্নে পড়ো, দেখো এই বিন্দুতে ইন্টারনাল এনার্জিটা দেওয়া আছে 100 জুল, তাহলে ইউ এ সমান হচ্ছে 100 জুল। তোমরা একটু ভাইয়া বলো তো ভাইয়া, আমরা থিওরিতে এগুলো আলোচনা করছি, বলতো তুমি তিনটা ভিন্ন পথে এ থেকে সিতে যাইতে পারতেছো, পথ তিনটা ভিন্ন কিন্তু সবারই প্রথম বিন্দু আর শেষ বিন্দু সেম, তাহলে ইন্টারনাল এনার্জি যে চেঞ্জটা সেটা সবার জন্য কি হবে, সেম। তার মানে তুমি ইন্টারনাল এনার্জি চেঞ্জটা কত ভাইয়া, 500। তাহলে বলো তো ভাইয়া সবার জন্য ডেল ইউ পেয়ে গেছো 500, তাহলে কি জানা লাগবে প্রত্যেকের জন্য, ডাব্লিউ জানলে আমাদের কিউটা চলে আসবে। বলতো অলরেডি একজনের জন্য ডাব্লিউ বের করাই আছে। তাহলে আমরা লেখো ঘ নাম্বার, শুরুতে আমরা লেখো হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ঘ নাম্বার লেখে শুরুতে আমরা লিখি হচ্ছে ঘ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল ইউ সমান সমান হচ্ছে ইউসি মাইনাস ইউএ, তাহলে ইউসি হচ্ছে 600 মাইনাস ইউএ হচ্ছে 100, তার মানে হচ্ছে 500 জুল। তাহলে প্রত্যেকের জন্য আমাদের ডেল ইউ হচ্ছে 500 জুল। আমরা এখন প্রতিটা চক্রে তাপ বের করব, বলতে এসি এর জন্য তো কাজটা ক্যালকুলেট করাই আছে, তাহলে সরাসরি এসি থেকে শুরু করি। তাহলে দেখো হচ্ছে এসি পথে গৃহীত তাপ কিউএসি সমান সমান ডেল ইউ প্লাস ডাব্লিউএসি, তাহলে 500 যোগ হচ্ছে 1575 মনে হয়, দেখো আগের অঙ্কটা, তাহলে দেখো কিউএসিটা কত আছে,
কত আসে? 2075। তাহলে আমাদের একটার মান বের করা শেষ, কিউএসসিটা আমরা বের করছি। এখন আসো ভাইয়া, মনে করলাম আমরা এই অংশটাতে এখন তাপ বের করব। ভাই একটু হেল্প করো তো ভাইয়ারে, যে ভাই নীল কালারের যে অংশটা দেখাইছি, মনে করো ভাইয়া এই অংশটাতে গৃহীত তাপটা বের করব। তাহলে বলো তো ভাই, এই অংশে গৃহীত তাপ বের করতে হলে আগে তোমার কি বের করতে হবে? এই অংশে কাজ বের করতে হবে, কারণ ডেল ইউ তো তুমি জানো সবার জন্য ফিক্স 500। তাহলে লেখা হচ্ছে এবিসি পথে কৃত কাজ WABC সমান সমান, বলতে এখানে কাজটা কয়টা স্টেপ হচ্ছে ভাইয়া? দুইটা, একটা হচ্ছে WAB আর একটা কি WBC। তাহলে ভাইয়া লিখলাম WAB প্লাস হচ্ছে WBC। ভাইয়া বললাম WAB 0, দেখি বলো তো কেন? সমায়তন, আয়তনে কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে আয়তনে চেঞ্জ না হলে কোনো কাজ হবে না। একটু আগে ভাইয়া বুঝাইছি, বলো তো ভাইয়া, কাজ তুমি দুইভাবে বের করতে পারো, সূত্র দিয়েও বের করতে পারো, ক্ষেত্রফল দিয়েও বের করতে পারো। একটু আগে আমরা ঢাকা বোর্ডের কোশ্চেনটাতে দেখাইছি। বলতো এই সূত্রটা ভাইয়া আজকে আমরা একটু পরেও পড়াবো, তারপর আবারও বলতেছি। DW = PdV, এটা সরাসরি কোন ক্ষেত্রে ইউজ করা যাবে একটু আগে বলছিলাম, চাপ যদি সমান থাকে। ভাইয়া এই জায়গায় তো তোমার কাজ শূন্য হয়েছে, এই স্টেপটাতে খেয়াল করতো, এই স্টেপ পুরাটাতে চাপ কি ফিক্স না? তার মানে তুমি ক্ষেত্রফলে না যায় সরাসরি PdV দিয়ে অঙ্কটা করে ফেললে তোমার ছোট হবে। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে PdV। তাহলে পি এর মানটা বসাও 6.5, 10⁵ ইন্টু ডিভি মানে হচ্ছে 3.5 ইন্টু 10⁻3। দেখো কত আসে। আচ্ছা ডেল ভি দিতে পারো, ডেল ভি দাও, কত আসে দেখো। 2275, 2275 জুল। তাহলে আমরা এই পথে যদি আমরা গৃহীত তাপ বের করি, গৃহীত তাপ QABC সমান সমান হচ্ছে ডেল ইউ প্লাস হচ্ছে WABC। অর্থাৎ তুমি অঙ্কগুলা প্র্যাকটিস করতে করতে তুমি কয়দিন পরে নিজেই পারবা যে কখন কোন প্রসেসে গেলে ছোট হবে। বলতে এটা ক্ষেত্রফলে গেলে একটু বড় হইতো না, যে আমরা সরাসরি সূত্রে চলে গেছি। তাহলে এখানে ডেল ইউ বসাও 500 প্লাস হচ্ছে 2275, কত আসে? 2775 নাকি 2775 জুল। তাহলে QABC আমরা বের করলাম। লাস্ট স্টেপ ভাইয়া, নিচেরটা এই যে কালো অংশটা তোমরা নিজেরাই পারবা, করো, ভাইয়াও করতেছি, তোমরা নিজেরাই করো, সেম উপরের অংশটার মতোই হিসাব হবে, নিচেরটা তোমরা করো। এটা একটু ক্যালকুলেট করো তো কত আসবে।
আর একটা কোশ্চেন আসে সেটা 11 নাম্বার, ওটা তোমরা একটু নিজেরা বাসায় করবে, একটা পেজ ফাঁকা রেখে দাও সবাই, বাসায় ওটা করো আর কি।